বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বয়া BYWM4 একটি ওয়্যারলেস মাইক্রোফোন। যে মাইক্রোফোনটি কাজ করে আপনার স্মার্টফোন, ট্যাবলেট, ডিএসএলআর এবং ল্যাপটপ প্রত্যেকটি ডিভাইসের সাথে, এবং ওয়্যারলেসলি আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনার ভয়েস রেকর্ডার হিসেবে। সো এটি একজন ইউটিউবারের জন্য কেমন চমৎকার হতে পারে, অথবা সর্বসাধারণের জন্য কতটুকু চমৎকার কাজ করতে পারবে। তো বয়া BYWM4 ওয়্যারলেস মাইক্রোফোনের ফুল আনবক্সিং এবং রিভিউতে স্বাগত জানাচ্ছি সবাইকে। দেখতে থাকুন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সটি কেমন, এবং আমরা বেশি কথা বাড়াবো না, এখানে কথা না বাড়িয়ে সোজা আমরা আনবক্সিংয়ে চলে যাব। এটা আপনারা যথারীতি স্ক্রিনের গায়ে দেখতে পাচ্ছেন যে কম্প্যাটেবল ট্যাবলেট, ল্যাপটপ থেকে শুরু করে ডিএসএলআর ক্যামেরা থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত। স্পেসিফিকেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিচারে আছে 2.5 GHz ডিজিটাল ট্রান্সমিশন করতে পারে। যাই হোক, এটা কম্প্যাটেবল স্মার্টফোন, যেটা আমি আগেই বলেছি। এবং আদার স্পেসিফিকেশন যেটা, এটা আমি না পড়ে আপনারা নিজেরাই পড়ে নিন, আর তাছাড়া এগুলি পড়ে কোনো লাভ নেই। সো এটাকে আমরা দেখবো লাইভ পারফরমেন্স কেমন। যথারীতি যখন আমরা বক্সটি খুললাম, বক্সটি খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইউজার ম্যানুয়াল এবং যথারীতি আরও একটি কালো বক্স, যেটার মধ্যে সব কিছু আছে। সো প্রথমে আমি যে ডিভাইসটি তুলে নিচ্ছি এখানে, সেই ডিভাইসটি হচ্ছে যে একটি ট্রান্সমিটার। দ্যাট মিনস এই ট্রান্সমিটার থাকবে আপনার সবসময় আপনার সাথে ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে। এবং যথারীতি দ্বিতীয় যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসিভার। এই রিসিভারটি থাকবে আপনি যে ডিভাইসের সাহায্যে রেকর্ড করতে যাচ্ছেন, যে ডিভাইস থেকে, সেই ডিভাইসের সাথে সংযুক্ত থাকবে। যথারীতি এরপরে যে জিনিসটি বের হয়ে আসলো, এটা হচ্ছে যে 3.5 mm জ্যাক। মিনস এটা হচ্ছে যে রিসিভার টু স্মার্টফোন কানেক্টর। এবং যথারীতি এবার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মাইক্রোফোনটি, যেটা আপনার ট্রান্সমিটার, অর্থাৎ আপনার সাথে যে ডিভাইসটি থাকবে আপনার গায়ে, সেই ডিভাইসটির সাথে মাইক্রোফোন কানেক্ট করার যে কানেক্টর সেটাই, এবং মাইক্রোফোনটি। এবং এরপরে যে কানেক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3.5 mm কানেক্টর, যেটা ডিএসএলআর টু রিসিভার। দ্যাট মিনস আপনি ডিএসএলআর সাথে ব্যবহার করতে চাইলে এই কানেক্টরটি আপনার কাজে লাগবে। এরপরে যথারীতি বের হয়ে আসছে যে মাইক্রোফোনের উপরে বসানোর যে ফোমটি সেটি, এবং যে ক্লিপটি দেখতে পাচ্ছেন, যেটা আপনার শার্টের কলারে আপনি লাগিয়ে নিতে পারেন মাইক্রোফোনটিকে। তারপর যথারীতি দেখতে পাচ্ছেন যে মাউন্ট অ্যাডাপ্টার, যেটা আপনার ডিএসএলআর অ্যাডজাস্ট করার জন্য কাজে লাগবে। সো এন্টায়ার বক্সের মধ্যে যে জিনিসগুলি ছিল সেটাই এগুলি। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এটা কিভাবে কাজ করে। সো বন্ধুরা আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রিসিভার। দ্যাট মিনস আমরা প্রথমে ট্রাই করব এটা দিয়ে স্মার্টফোনের সাহায্যে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে iPhone 6s এর সাহায্যে আমরা প্রথমে এটাকে ট্রাই করব। সো এখানে অন অফ বাটন আছে, এটাকে করে দিলাম অন। আপনারা দেখতে পাচ্ছেন যে নীল বাতি জ্বলছে, দ্যাট মিনস এটা অন অবস্থায় আছে। এবং লাইন আউটে আমরা একটি এক্সটেনশন দেব, এবং সেই সাথে আইফোনের 3.5 mm জ্যাকের মধ্যে আরেকটি ঢুকিয়ে দিলাম। সো যাই হোক, এটাকে কোন রকম আমি এখানে রাখলাম। এবং ওয়্যারলেসের আরেকটি অংশ আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমার প্যান্টের সাথে আমি গুজে দিয়েছি, এবং সেই সাথে মাইক্রোফোন কানেক্ট করা আছে। তো এবার আমরা দেখবো যে এটা ঠিক কেমন পারফরমেন্স করে। সো বন্ধুরা আপনারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন যে স্মার্টফোন থেকে আমি রেকর্ড করছি ওয়্যারলেস মাইক্রোফোনটির সাহায্যে। এবার আমি জাস্ট ঠিক আমার রুম থেকে বের হয়ে চলে যাব। এটা যথারীতি 25 ফিট পর্যন্ত শোনা যাওয়ার কথা বা রেকর্ড করার ক্ষমতা থাকার কথা। সো আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এটা কতটুকু কাভার করে। চলুন দেখা যাক। আমি আস্তে আস্তে যথারীতি আমার ফোনকে এখানে রেখে, রেকর্ডিং অবস্থায় রেখে আমি বাইরে যাব। দেখা যাক যে এটা ঠিক কতটুকু পর্যন্ত কাভারেজ দিতে পারে। আশা করি প্রত্যেকেই শুনতে পাচ্ছেন। আমি জাস্ট এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি, যেটা দৃশ্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি জাস্ট উপরের তলা থেকে নিচের তলায় নেমে এসেছি, এবং যথারীতি আমি বের হয়ে যাচ্ছি বাসা থেকে। সো আপনারা মোটামুটি ইতিমধ্যে শোনার কথা। এখানে যদি আসেন তাইলে দেখতে পাবেন যে এই মুহূর্তে যে লাইটটি জ্বলছে উপরের তলায়, এই রুমেই আমি রেকর্ডিংয়ে ছিলাম। এখন আমি বের হয়েছি। সো এখন যথারীতি আপনারা সেখান থেকে কতটুকু ডিস্টেন্সে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আমি 25 ফিটের মতো দূরে আছি রেকর্ডিং ছেড়ে। সো আশা করি
এবার টেস্ট দেখা যাক যে এটা কতটুকু রেকর্ড করতে পেরেছে। সো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাকে ডিএসএলআর ক্যামেরা এবং সেই একই মাইক্রোফোনের সাথে ডিএসএলআর ক্যামেরার সাথে দেখা যাক যে এটা ঠিক কতটুকু মাইক্রোফোন কভার করে। মোটামুটি আমরা 5 ফিট থেকে 6 ফিট দূরত্বে আছি। তাছাড়া এই মুহূর্তে মনে হচ্ছে যে এটা আমরা মোটামুটি 10 ফিট দূরত্বে আছি এবং আপনারা যথারীতি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমি কোথায় এবং আমার ক্যামেরা দূরে সরে দেখা পর্যন্ত কভার করে। এবং আমি আইফোন 6s এর সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক আমার ক্যামেরা এই মুহূর্তে কোথায় আপনারা দেখতে পাচ্ছেন। আমি অ্যাকচুয়ালি জুম করতে পারবো না, বাট আস্তে আস্তে হেঁটে গেলে আপনারা বুঝতে পারবেন। সো এই মুহূর্তে আমরা 20 ফিটের মতো আছি, 20 ফিট দূরত্বের মতো আছি ক্যামেরা থেকে। সো দেখা যাক ভয়েস ক্লিয়ারিটি কেমন হয়। আমি আস্তে আস্তে ক্যামেরার দিকে ছুটে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ক্যামেরা আমার কত দূরে। প্রচণ্ড বাতাস, কিন্তু এই বাতাসের মধ্যে যে ক্লিয়ার ভয়েস পিক করে এটাও কিন্তু অনেক দুঃসহ ব্যাপার। সো যাই হোক, এখানেই রেকর্ডিং শেষ। সো আপনারা নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন যে ক্যামেরাটি কেমন হচ্ছে বা মাইক্রোফোনটি কেমন হচ্ছে। সো বন্ধুরা, আপনারা এই পর্যন্ত যে রেকর্ডিংটা শুনেছেন এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি কথাই ছিল এই মাইক্রোফোনটি থেকে রেকর্ড করা। তো এই মাইক্রোফোনটি সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।